অনেকদিন পরে আজ একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজ আমি রান্না করব দুন্দুল আলু আর মাছ দিয়ে তরকারি। প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়েচেড়ে হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এই তরকারিগুলো ঢেলে দিব। তরকারিগুলো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কতক্ষণ। কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এদিকে আমি টমেটো ভেন্ডি আর মরিচ কেটে রেখেছি। আমি এগুলোকে তরকারিতে দিব, তাহলে একটু মাখা মাখা হবে, খেতে অনেক স্বাদ হবে। এর জন্য আমি এগুলা দিয়েছি। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, যার যার ইচ্ছে। সবজিগুলো দেওয়া শেষ, পানিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক ওঠার জন্য। এই তো বলক উঠে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন হতে থাকবে কিছুক্ষণ, 10-15 মিনিট। 10-15 মিনিট রাখলে সিদ্ধ হয়ে যাবে আমার তরকারিটা। ঝোলটা আর একটু শুকলে আমার তরকারি হয়ে যাবে। আমি ফ্রিজে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন ধনেপাতাটা ভালো করে মিশিয়ে যায় তরকারির সাথে। আমি হালকা করে নেড়ে দিচ্ছি যেন মাছগুলো না ভাঙে। আপনারা হালকাভাবেই নাড়বেন যেন মাছগুলো না ভাঙে। মাছগুলো ভাঙলে হয়েছে কি, দেখতে ভালো দেখা যায় না। ঝোলটা আর একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব। কার কাছে কেমন লেগেছে জানাবেন। এই তো হয়ে গেছে আমার তরকারি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে নতুন নতুন কাজ করার অনুভূতি জাগায়। আল্লাহ হাফেজ।